হিংসা প্রতিহিংসা একটা ছবিতে আমি কাজ করেছি। সাকিব রিকমেন্ডস করেছিল। ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের সঙ্গে নিজের চমৎকার সব স্মৃতি সামনে আনলেন চিত্রনায়িকা রত্না কবির সুইটি। সম্প্রতি একটি গণমাধ্যমে বিনোদনমূলক অনুষ্ঠানে অতিথি হয়ে শাকিবের সঙ্গে নিজের কাজের বিষয়ে অতীতের কিছু স্মৃতি ব্যক্ত করেছেন এই নায়িকা। জানিয়েছেন তাকে নায়িকা হিসেবে চেয়েছিলেন শাকিব খানই। 2003 সালে মুক্তি পায় হিংসা প্রতিহিংসা নামে একটি বাংলা সিনেমা। এই ছবিতে শাকিবের সঙ্গে জুটি বাঁধেন রত্না। সিনেমার পেছনের গল্প টেনে নায়িকা বলেন, শাকিবের এই সমসাময়িক নায়িকাগুলোর সাথে যখন তার পরিচয় হয়নি, তখন সে কোনো ভালো ছবিতে আমার কথা রিকমেন্ডস করেছে। আমার মনে আছে হিংসা প্রতিহিংসা একটা ছবিতে আমি কাজ করেছি, ওইটা টোটালি শাকিব রিকমেন্ডস করেছিল যে এখানে রত্নাকে নেন। তখন আমাকে বলেছিল যে তুমি এটার শিডিউলটা দিয়ে দাও, আমরা একসাথে কাজ করি। আমি করেছিলাম। রত্না জানান একটা সময় শাকিব ও তার মধ্যে যোগাযোগ কমতে থাকে। নায়িকা বলেন, হিংসা প্রতিহিংসা সিনেমার ওই সময়টা পর্যন্ত ঠিকঠাক ছিল, পরবর্তীকালে দেখা গেল আমার চেয়ে বেশি অ্যাডজাস্টমেন্ট অন্য কোথাও হয়ে গেছে, তখন সে অন্য জায়গায় কাজ করেছে। এটা তার দোষ বলবো না, এখানে আমি হলে আমিও এটাই করতাম, যার সাথে ভালো কিছু হতো তার সাথে কাজ করতাম। অপু বিশ্বাস আমি শাকিব খান একটা ছবিতে, তখন অপু বিশ্বাস এতটা পরিচিত ছিল না। এখন পরবর্তীতে সে যখন পরিচিতি পেল, ওই ছবিতে কিন্তু আমি হয়ে গেলাম একটা, মানে তার তুলনায় আমার তুলনামূলকভাবে নিজের অবস্থানে ছিল না। জহির আহমেদ, জেটিভি বাংলা। জেআরএফ-এ সুস্বাগত। জেআরএফ রেমিটস, জাপানের 1 নম্বর রেমিটেন্স কোম্পানি। বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ, বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই।